গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সকাল 8টা 15। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় উঠেছি, এখন নয়, উঠেছিলাম সেই 5টার সময়। বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর ছেড়ে দিয়ে এসে তারপরে কিছু কাপড় জামা কাচার ছিল, চান করেছি, বিছানা তুলেছি। যাই হোক, বাসি কাজ সমস্ত করে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 8টা 15। তো রান্নাবান্না সেরে নেব। তো তেলটা শেষ হয়ে গেছিলো, তেলের প্যাকেটটা কেটে বোতলে ঢেলে নিয়েছি। আর এখন সকাল সকাল আজকে রান্নার একটাই কারণ বন্ধুরা, আজকে অনেকগুলো কাজ আছে। আজকে আমি তোমাদের সাথে ঘরের কাজবাজ খুব বেশি একটা শেয়ার করব না। তো ওটা তো রেগুলারই শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, আমি আমার মানে এই সকালবেলা 8টা 15 থেকে শুরু করে আর কি দুপুরের রান্নাবান্না প্লাস বাইরের কাজ আমি যেভাবে প্ল্যান করে করি আর কি। তো এভাবে না করলে কি বলো তো, আমি পেরে উঠি না, কারণ ছোট ছেলে আমার, তার মর্নিং স্কুল থাকে, সকালবেলায় দিয়ে আসা। তা এমনিতেই তো আমার সেই সকাল 6:30টার থেকেই বাইরে বেরোনোর থাকে। সকালবেলা বাবানকে দিয়ে আসা, দিয়ে আবার ফেরা, তারপরে আবার 10:30টায় আনতে যাওয়া, আবার ফেরা, আবার সেই 4:45টার মধ্যে তাকে পড়তে নিয়ে যাওয়া, আবার বাড়ি এসে আবার 7টায় গিয়ে তাকে নিয়ে আসা। তো যাই হোক, এভাবে তো রেগুলার চলে। তাছাড়াও যদি আমার বাইরের কাজ থাকে তো সেদিন আমি কি করি। তো কি বলো তো, সংসারে মানে মানুষ বলতে তো আমি একাই বলতে পারো। যদি মনে করো আমার একদিন রান্না হলো না, শরীর খারাপ, তো মনে করো সেদিন আমাদের খাওয়া হবে না, কারণ দুমুঠো ভাত রান্না করে দেওয়ার মতো লোক আমাকে কেউ নেই। তো আমার ছেলে আছে, অসুস্থ যতই হোক সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। সে রান্না করলেই জানো, দুজনের রান্নাও করতে যতটুকানি যা লাগে, হাঁড়ি বাসন সবই লাগে, 10জনেরও সেই একই বাসন কোসন লাগে। হয়তো রান্নাটার পরিমাণটা একটু কম হয়, পরিমাপটা, তাছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, ওই যেটা বলছিলাম আর কি, তো যাব আজকে একটু ইয়েতে, মানে একটু ব্যাংকে কাজ আছে। ব্যাংকে একটু অসুবিধে হচ্ছে। তো কী অসুবিধে হচ্ছে সেটা জানার জন্যই ব্যাংকে আর আসলে যাব। একটা চিঠি এসেছে, তো সেই জন্যই আমি ব্যাংকে যাব। তো যেহেতু বাবানের স্কুল ছুটি হবে সেই 10:30টায়, বাড়ি আসতে আসতে 11টা বেজে যাবে। তারপরে এসে আবার যা গরম পড়েছে বন্ধুরা, মানে সে মোটে বলার নয়। তো যাই হোক, বাড়ি এসে বাবানকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে ওকে আবার কিছুক্ষণ পরে চান করিয়ে নিয়ে আমাকে ছুটতে হবে ব্যাংকে। আবার ব্যাংকে যদি একটু দেরি করে যাওয়া হয়, সেই যদি 1টা বাজে, তো দেরি করে গেলেই কী হয় বলো তো, ওদের সেই টিফিন খাওয়ার টাইম হয়ে যায়, দুপুর লাঞ্চ করার। তো গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় আর কি। ওই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো রান্নাবান্নাটা সেরেই যাব, কারণ সকালবেলার টিফিনে আমি খেয়েছি মুড়ি বিস্কুট। তো ওটা খেয়ে তো 2-3টে অবধি আর কি থাকা যায় না। 1টা থেকে 1:30টার মধ্যে ভীষণ খিদে পেয়ে যায় আমার। ওই জন্য রান্নাটা আজকে সেরে নিলাম। আর বাইরে বেরোনোর হলে ঠিক আমি এরকমই প্ল্যান করে করি আর কি, রান্নাবান্নাটা করে রেখে যাই, তারপর বাইরের কাজ এসে কাজ সেরে এসে খেয়ে নিই। তো যাই হোক, আমার দেখো এখনও 10টা বাজেনি বন্ধুরা, কিন্তু আমার রান্না হয়ে গেছে। কী কী রান্না করলাম তোমাদের তো দেখালাম, তাও একবার বলি। ওখানে ছিল হচ্ছে তোমার কুলেখাড়া শাক আছে, কুলেখাড়া শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা, যাই হোক, একটা তরকারি করেছি দেখতে পেলে। আর করেছি অল্প করে একটু বেগুন ভাজা, ওটা আমি নিজেই খাবো, বাবানকে দেবো না, ওই জন্য অল্প করে করেছি। আর করেছি বন্ধুরা মাছের ঝোল, বিনস আর আলু টমেটো এসব দিয়ে একটা পাতলা মাছের ঝোল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু একটুখানি খেয়েই এঘরে এসেছিলাম, তোমাদের বললাম মুড়ি খেয়েছিলাম, মুড়ি বিস্কুট খেয়েছিলাম আর কি। তো এখন বেজে গিয়েছে প্রায় 9:30টার বেশি বললাম। তো বাসন কোসনও মাজা হয়ে গেল। তো এঘরের কাজ তো আমার প্রায় শেষ, আর ওঘরের কাজ তো আমি সেরেই এসেছি। তো এভাবে প্ল্যান করে না চললে ছোটো বাচ্চা নিয়ে যাই হোক ঘোরাফেরা সংসার করা অসম্ভব হয়ে পড়ে একার হাতে। তো এইভাবে আমি প্ল্যান করে করি, কারণ ছেলেরও কষ্ট হয় না, আমার নিজেরও কষ্ট হয় না। তো এই যে আমার রান্নাবান্নাগুলো নিয়ে আমি এবার ও ঘরে যাচ্ছি আর কি। এই ও ঘরে গিয়ে আমি বসার আর সময় পাবো না আর কি, 10টা বাজতে চললো। তো গিয়েই রেডি হতে হবে, রেডি হয়েই কিন্তু আমাকে আবার বেরিয়ে পড়তে হবে। তো সকালে চানটাও সেরে নিয়েছি, আর আছে বাবানের জন্য যতটুকু করার আর কি, ওকে স্কুল থেকে নিয়ে আসার। এত রোদ বেরিয়েছে, এত রোদ বেরিয়েছে, তার সাথে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো গরমের শুরুতেই যদি এতটা গরম পড়ে, জানি না এরপরে কী অপেক্ষা করছে আমাদের জন্য। তো এদিকে গামছা দুখানা দেখো শুকিয়ে গেছে, আর আমি ঘরেও ঢুকে পড়েছি এই যে। আর এখন একটু পাখাটা চালিয়ে দিয়েছি আর কি, ভীষণ গরম লেগেছে। রেডি হতে হবে। তো যেগুলো আছে এখানে জামা কাপড়, তো সেগুলো আর কি ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে যাই হোক, এই সময়টার মধ্যে আমি আর কি করতে চাইছি, খুব তাড়াতাড়ি করে কোনো কাজই ঘরে রাখবো না। ছেলেকে নিয়ে এসে, ওকে নিয়ে এসে হাত পা মুখ ধুইয়ে দিয়ে, মানে ভাবছি আমি ড্রেসটাও আর কি চেঞ্জ করবো না, যেটা পরে যাব ওটা পরেই থাকবো আর কি। তো
তো যাই হোক কাজবাজ সেরে এইভাবে না যেতে পারলে আবার ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হবে। একটু লেট হলেই, অনেকবার হয়েছে এরকম, মানে দুপুর করে যখনই আর কি যাই 12টা, 12:30, 1টার মধ্যে, তখন গেলেই আর কি আমাকে বসে থাকতে হয়। সবাই লাঞ্চের জন্য আর কি ঢুকে পড়ে আর কি। তো যাই হোক, আমি দেখো একটা কুর্তি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন চুলটা যেভাবে বাঁধা ছিল আর একটু খুলবো, খুলে আর কি বেঁধে নেব, খোপাই করব, কিন্তু আরেকটু খুলে আর কি বাঁধবো। ওটা তো বেঁধেছিলাম সেই সকাল থেকে বলতে পারো। তো চুলটা এই যে খুলে নিলাম। ভীষণ গরম পড়েছে, এখন তো চুল ছাড়ার কোনো কারণই আসে না। আর তাছাড়া আজকের ব্লগটা বন্ধুরা খুবই ছোট হতে চলেছে। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, আবার খোপা করে নিয়েছি। আর যাই হোক, এখন আমি বেরিয়ে পড়বো। আর এখন না বেরোলে আবার দেরি হয়ে যাবে আর কি। তো এতক্ষণ রান্নাঘরে কাজ করে এলাম, ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে। তো ভাবলাম সবটাই যখন হয়ে গেছে একটু জলই খেয়ে বেরোই, না হলে ভীষণ কষ্ট হবে আর কি। তো স্কুলটা এখান থেকে অনেকটাই দূর, তাও প্রায় 10-12 মিনিট লাগে আর কি। তো হেঁটেই চলাচল করি, যেহেতু রেগুলারের যাওয়ার পথ, হেঁটেই নাহলে আমার হাঁটতে কোনো অসুবিধে নেই। এখন যেহেতু পায়ে একটু সমস্যা হয়েছে, পায়ের ব্যথা, না হলে চলো টাটা, এখন বেরিয়ে পড়ি। তো বাবানকে নিয়ে আসার পরে বাড়িতে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আবার চলে যাচ্ছি এই যে ব্যাংকে। তো ব্যাংকের সামনাসামনিই আছি, দেখো এই যে IDBI ব্যাংক। ব্যাংকের মধ্যে ঢুকে যাচ্ছি, চলো পরে আবার কথা হচ্ছে। ব্যাংকের কাজ সারা হয়ে গেছে। তো ব্যাংকের কাজ সেরে এই যে বাড়ি যাচ্ছি, এখন 12টা 6। তো বাবানকে স্কুল থেকে নিয়ে এসে তো ড্রেস চেঞ্জ করিনি, বেরিয়ে পড়েছিলাম খাইয়ে দাইয়ে নিয়ে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা, বাড়ি এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে একদম বসে পড়েছি। আর বাবা কুল নিয়ে এসেছিলো রবিবার, এক একদিন মাখা করে খেয়েছিলাম। আর এই কটা ছিল, 4-5টা আর কি রেখে দিয়েছি, লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে খাবো বলে, ওটা পরের দিন খাবো। আর এগুলো ধুয়ে টুয়ে ভালো করে ধনেপাতা, নুন, চিনি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা। ভালো করে লঙ্কাটাকে দেখো নুনের মধ্যে দিয়ে এরকম করে ভেঙে একদম করে মানে থেতলে নিচ্ছে আর কি, ভেঙে। তো এবার আমি কুলগুলো প্রত্যেকটা ভাঙবো, মানে ফাটিয়ে দেবো আর কি। ফাটিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে নুন চিনি দিয়ে মেখে নিয়েছি। এই যে ভীষণ টেস্টি খেতে, মানে যারা কুল মাখা আর কি না খাও, ভীষণ টেস্টি। আর কুলগুলো খুব টক ছিল, অনেকটাই চিনি দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছে আর কি। একদিন খেয়েছিলাম, আর আজকে নিয়ে 2 দিন হলো। আরও 4-5টা কুল রেখে দিয়েছি, সেটা আমি কাঁচা লঙ্কার সাথে আর কি কামড়ে কামড়ে খাবো বলে। তো যাই হোক, কুল মাখাটা ভীষণ টেস্টি হয়েছে, আর আমি কুল মাখা খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো খাচ্ছি। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে সবাই সাথে থেকো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসছি আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে।